দীর্ঘদিনের অপেক্ষার পর একটি নির্বাচন আসছে। আরো 10 জন সচেতন নাগরিকের ন্যায় আমিও আশা করি আগামী নির্বাচন ইনশাআল্লাহ অংশগ্রহণমূলক হবে, ফেয়ার হবে এবং সকলেই সন্তুষ্ট চিত্তে ফলাফল মেনে নিতে পারে এমন একটি সুন্দর নির্বাচন আমাদের দেশে ইতিহাস সৃষ্টিকারী একটি নির্বাচন হবে। জামায়াত উলামা ইসলাম শুরু থেকেই এই অস্থিরতাগুলো আঁচ করতে পারছে, আর সেই অস্থিরতাগুলো কিভাবে দূর করা যায় পর্দার আড়ালে যেমন এগুলো নিয়ে কাজ করছে, পর্দার বাইরেও কাজ করতেছে। এখন আমরা ইসলামী দলগুলোর সাথে প্রথম থেকেই আমরা যোগাযোগ রেখে আসছি। আমার দল সেই ব্যবস্থা নিছে, তাতে আবার ভেঙে পড়ে নেই। জমিয়ত উলামা ইসলাম স্থির থেকে নিজের জায়গায় নিজের সিদ্ধান্তে বাকিদেরকেও বোঝানোর চেষ্টায় এখনো অবিরত আছে, অব্যাহতভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ফতুল্লার এই 4 নং আসনে 6 লক্ষ ভোটারের 12 লক্ষ হাত আছে, 6 লক্ষ মাথা আছে। এই মেধাগুলো, এই হাতগুলো যদি আমার হাতের সাথে বা আমি যদি তাদের সাথে আমার হাতটা মিলাতে পারি, তাহলে 12 লক্ষ হাত এমন একটি আসনকে মাদক মুক্ত করতে, দুর্নীতি মুক্ত করতে, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করতে এবং যেখানে লোডশেডিং হচ্ছে লোডশেডিং মুক্ত করতে, আর আমাদের কিছু জায়গায় ফতুল্লাতে জলাবদ্ধতা মুক্ত করতে, এগুলো খুব বেশি সময় হবে না, লাগবে না। প্রথম 1 বছরের মধ্যেই ইনশাআল্লাহ আমরা সকলে একে অপরের সাথে মিলে ঝুলে এই কাজটি ইনশাআল্লাহ নিশ্চিত করব যে জলাবদ্ধতা থাকবে না, সন্ত্রাস থাকবে না। আমাদের মানুষ হিসেবে যতটুকু চেষ্টা করার সব চেষ্টা চালাবো, আপনাদেরকে সাথে নিয়ে সন্ত্রাস মুক্ত করব, মাদক মুক্ত করব, যৌতুক মুক্ত করব। এই আসনে অন্তত পক্ষে কেউ মাদকের ব্যবসা করতে পারবে না, মাদক সেবন করতে পারবে না, করলে অন্য কোনো আসনে গিয়ে করতে হবে ইনশাআল্লাহ। যেই জোটগুলো জামাত ইসলামকে ঘিরে হচ্ছে সেখান থেকে কেউ প্রার্থী হবে, আবার যারা বিএনপিকে ঘিরে যে জোটগুলো হবে এখনো তার পুরোটা আত্মপ্রকাশ পায়নি, সেখান থেকে হবে। এখন আমি কোন জোটে যাব এটা এখনই বলার সময় আসেনি, এটা আমার দল সিদ্ধান্ত নেবে। দল চিন্তা ভাবনা আছে, যেই সিদ্ধান্ত দল নেবে সেই জোট থেকে আমি নির্বাচন করব। আমি আশা করব জাতির সাথে প্রহসনমূলক এমন কোনো কিছুই করবেন না যে আপনি ভাববেন যে আমরা বুঝি আর জাতি বুঝে না, এমন পর্দার আড়ালে কারো কলকাঠি নাড়াতে আপনারা নড়ে যাবেন আর জাতির সাথে প্রহসন করবেন, এমন কিছু করার যদি কোনো চিন্তা এসেও থাকে মনের মধ্যে, ধুয়ে মুছে ওটা পরিষ্কার করে ফেলেন। একদম 2-2-4 মতো দিনের আলোর মতো স্পষ্ট প্রত্যেকটি ভোটার জানতে পারবে তার ভোটটা কাউন্ট হয়েছে এবং সঠিক ঘোষণাটা এসেছে, সেই ব্যবস্থা নেন। আর যদি এর ব্যত্যয় ঘটানোর কোনো বাহিরের অঙ্গুলি হেলনে অথবা অন্দরের কারো গোপন কথায় কোনো ইশারা ইঙ্গিতে কোনো কিছুর চেষ্টা করেন, তাহলে প্রত্যেকটা মানুষের 20 কোটি মানুষের 40 কোটি চোখ আপনাদের দিকে একসাথে কি ক্যামেরার মতো ধরে রাখা আছে। মনে করবেন না পার পেয়ে যাবেন, কেউ পারবে না। আমরা পূজার জন্য যদি কোনো সহযোগিতা করতে হয় করব, আর্থিক সহযোগিতা করেন। আপনি যেহেতু দায়িত্বশীল, আপনি সরকারি দায়িত্বশীল, আপনি সব জনগণের, অতএব তাদেরকে করেন, সাধুবাদ জানাবেন, জানান, শুভেচ্ছা জানাবেন, জানান। কতটুকু যাবেন? একেবারে তার প্রতিমার সামনে যাবেন না, প্রতিমা ঘরের আগেই ড্রয়িং রুম, তার জন্য আপনাকে অভ্যর্থনার জন্য জায়গা আছে, ওই জায়গা পর্যন্ত গিয়ে তাদের জন্য সুখ দুঃখের খবর নেন, আর্থিকভাবে সহায়তা করেন, তাদের নিরাপত্তার নিশ্চয়তা দেন। এই পর্যন্ত ইসলাম আপনাকে যেতে বলবে। এই জন্য যারা রোজা পূজা এক মিলাইতে চান তাদের ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করছি, অতি দ্রুত, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক ভুলে হোক, যেভাবে আপনি করে ফেলেছেন এই ঘোষণাকে প্রত্যাহার করুন, নিজের নিঃশর্ত ক্ষমা চান। আপনি আপনাকে সাধারণ মনে করবেন না, প্রত্যেকটি মানুষকে আমরা বোঝাতে চেষ্টা করছি আপনার জায়গায় আপনি অসাধারণ। আপনি যদি সচেতন হন তাহলে বাংলাদেশটা বেঁচে যাবে। আপনি যদি অবচেতন হয়ে পড়ে থাকেন, আপনি যদি আনমনা হয়ে পড়ে থাকেন, আপনি যদি নির্বাচনের দিকে অনীহা দেখান, তাহলে আপনার কারণে বাংলাদেশ পিছিয়ে পড়ে যাবে। আমরা মানুষের মধ্যে এই সচেতনতা ফেরাতে চাচ্ছি যে বাংলাদেশটা আপনার, এটা বোঝানোর জন্য এই ইলেকশন আপনার। এই ইলেকশনের মাধ্যমে আপনার ভবিষ্যৎ নেতৃত্ব ঠিক হবে, বিধায় এটাকে সর্বোচ্চ গুরুত্ব সহকারে মানুষ যেন এইটাকে গ্রহণ করে, সেই সচেতনতা ফেরানোর চেষ্টা আমরা দল করে যাচ্ছি।